নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আপনাদের কাছে এসছি। সেটা হলো যে 18ই মে 2025 বিকেল 4:30 সময় কেতু প্রবেশ করছে পঞ্চম ভাব সিংহ রাশিতে। তাহলে সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়ছে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। যতটা সম্ভব আমি আপনাদের ডিটেলে জানাবো। আপনাদের ফোকাস কিন্তু এখানে রাখতে হবে, নয়তো আপনারা বুঝতে পারবেন না। দেখুন, রাহু এবং কেতুর মধ্যে পার্থক্য একটা আছে। সেটা যে এই যে পার্থক্য কি, যে কিছু করতে গেলে, কিছু নতুন ভাবনা ভাবতে গেলে বা নতুন কিছু শেখার উদ্যোগ এলে রাহু আপনাকে হেল্প করবে। আর কেতুর ক্ষেত্রে দেখা যায় যে যখন আপনার কোনো অতীতের ভালো কাজ কিংবা আপনার পরিবারের, আপনার বাবার যে আশীর্বাদ আছে আপনার উপরে, বা আপনার পূর্বপুরুষদের যে আশীর্বাদ থাকে, সেইটার উপর নির্ভর করে কেতু কিন্তু আপনাদের পজিটিভ গুণগুলি আপনাকে ভালো ফল দান করবে। কেতুকে গণেশের রূপও দেখা হয়। পঞ্চম ভাবকে অ্যাক্টিভ করবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। কেতু একটা ক্ষমতা বা পদ, যেটা সরকারের সাহায্য, বুদ্ধিমত্তা, সন্তান, পাকস্থলী, জ্ঞান, মন্ত্র, উচ্চশিক্ষা, দাদা দিদি বা দিদা কোনো দিক থেকে মোক্ষ লাভ করতে গেলে যেমন সাধুরা আছেন, সেই রকম এটা কিন্তু এই পঞ্চম ভাব থেকেই দেখা হয়। এই যে কুম্ভ মেলা চলছে প্রয়াগরাজে, এখানে কেতুর প্রভাব অনেকটা বেশি আছে বলেই কিন্তু এই স্নানযাত্রায় পুরো বিশ্ব থেকে ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারছেন। এবং প্রধান উদ্দেশ্য হলো মোক্ষ লাভ, এবং মোক্ষ লাভ করে পাপ মুক্তি হওয়া যে ব্যক্তিদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে তারা যাচ্ছেন। যেমন অনেকে কোনো বাবার কাছে যাচ্ছেন ঝাড়ফুঁক করতে, আপনারা জানেন তো এটা। তেমনি আপনারা তীর্থস্থান করুন এই সময়টা, যতক্ষণ কেতু পঞ্চমে আছে। তাহলে কেতুর যে নেগেটিভ সেটা কিন্তু দূর হয়ে যাবে। যে সন্তরা আছেন বা যাদের ষষ্ঠ কুণ্ডলী জাগৃত হয়ে আছে, তাদের দর্শন লাভ করতে, তাদের কৃপায় কেতুর খারাপ প্রভাব কিন্তু থেকে মুক্তি লাভ করবেন আপনারা। সিংহ লগ্নের জাতক জাতিকাদের লগ্নে কেতু গোচর করছে। গুরু বৃহস্পতি কিছু গুণ এই কেতুর মধ্যেও কিন্তু দেখা যায়। সেই জন্য দেখুন, আপনার পিতা বা আপনার পূর্বপুরুষের কৃপা দৃষ্টি আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার মতনই কিন্তু এই সময়টা আসছে। শনি আপনার অষ্টমে এবং বৃহস্পতি আপনার একাদশে আছে। আপনার লাভভাবে আছে বৃহস্পতি। তীর্থস্থান দর্শন করুন। আধ্যাত্মিকতা এবং আধ্যাত্মিকতার যে সংগঠন আছে, আপনি তাদের সাথে বেশি যুক্ত থাকুন। উপরওয়ালার কৃপায় আপনার সমস্ত কাজ স্মুথলি হয়ে যাবে। নিজের বুদ্ধি থেকে আপনি কিন্তু ভরসা করেন, এই রকম ধরনের কোনো ব্যক্তির সাথে আপনি তাদের কথায় মার্গদর্শন করুন এবং করে নিতে পারেন। কেতু হলো মাথা কাটা দানব। সবচেয়ে বেশি সময় আপনি ইষ্টদেবতার নাম জপ করতে পারেন, আর আধ্যাত্মিক সাধারণের মধ্যেই সময় কাটান, মার্গদর্শন করতে পারেন। কোনো প্রাণঘাতী রিস্ক আপনি নেবেন না। যেমন আজকালকার দিনে অনেকেই করছে, রিলস বানায় কিংবা কোনো ব্লগ তৈরি করে প্রাণের ঝুঁকি নিয়ে, বা প্রকৃতির অপোজিটভাবে যদি কেউ চলে,
আপনার কিন্তু একটা প্রাণঘাতীর সম্ভাবনা আসবে। আপনার পিতা বা পূর্বপুরুষের আশীর্বাদ ও কৃপা ভীষণ প্রয়োজন। যদি সম্ভব হয় তবে প্রতি অমাবস্যার দিন আপনি তর্পণ করতে পারেন। এতে আধ্যাত্মিকতার বৃদ্ধি এবং জ্ঞানের সাথে যুক্ত থাকে। কিন্তু এটা শক্তি অপ্রত্যাশিত বলে মনে করা হয়। অষ্টম ঘরে কেতু ঘর বলা হয়, এটা কেতুর ঘর। তার সাথে দেখা যায় যে আপনার পরিবারের কারোর সাথে বিবাদ হতে পারে এবং সম্পর্কের মধ্যে একটা তিক্ততা আসতে পারে। এই বিষয় নিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আগে থাকতে তো জেনে নিলেন। আর গবেষণার কাজে কৃতিত্বের বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে, কেননা যারা গবেষণা করছেন পরিবারের মধ্যে বিবাহ হবার সম্ভাবনা আছে এবং জীবনের কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে আপনি নিজেই পারবেন। কিন্তু খারাপ প্রভাব কমানোর জন্য আপনি গণেশদেবের পূজা করতে পারেন বা কাউকে তিল দান করতে পারেন। দেখুন, শনি অষ্টমে থাকলে আয়ু বৃদ্ধি হয়, কিন্তু এখানে এই অষ্টম ভাব মোক্ষ লাভের জায়গা, যেখানে কেতুর ঘর, আর কেতু আছে আপনার লগ্নে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবার চেষ্টা করবেন, কারণ অ্যাক্সিডেন্ট তো হঠাৎ করে আসবে, কিন্তু আপনাকে সাবধান হতে হবে। আপনার ড্রাইভার বা আপনি নিজে যদি গাড়ি চালান তাহলে আপনি সতর্ক হয়ে গাড়ি চালাবেন। ড্রাইভারকে অতিরিক্ত স্পিডে গাড়ি চালাতে দেবেন না। শনি অষ্টমে রয়েছে। এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে শনির ঢাইয়া চলছে আপনাদের। এই যখন মার্চ মাসে 29 তারিখ আসবে তখন থেকে শুরু হয়ে যাবে। তো সব খারাপ হলেও ভালো কিন্তু আপনার থাকবে। বৃহস্পতি আছে লাভ স্থানে। কে বলেছে সব খারাপ? 2025 আপনার ভালো কিছু আনতে চলেছে। সতর্ক থাকতে হবে সব দিক থেকে, দেখবেন যথেষ্ট ভালো যাবে এই 2025 আপনার জন্য। আপনারা ভালো থাকুন, অন্যের উপকার করুন, দেখবেন তাদের আশীর্বাদ, তাদের যে মনের কষ্ট সেটা আপনার উপরে আসবে না। যেটাকে বলা হয় হায় লাগা। কেউ যদি আপনাকে শরীরের ওপর আঘাত করে, তার থেকে বেশি আঘাত আসবে কারুর হাই থেকে। সেই জন্য এগুলো করবেন না, সাবধান থাকুন এই দিক থেকে। বাকি মঙ্গলের বিষয় নিয়ে পরে আমি আলোচনা করব। আর অন্যান্য গ্রহরা তো অল্প কিছুদিন করে ঘুরতে থাকে, সেগুলো নিয়ে বলবো যখন মাসিক রাশিফল আলোচনা করব। ভালো থাকুন, ধন্যবাদ।